What is pathology? Mini lecture for beginner MBBS স্টুডেন্ট, বিশেষ করে বাংলা ভাষী, বাংলাদেশি অথবা বাঙালি নতুন মেডিকেল স্টুডেন্ট যারা প্যাথোলজি স্টাডি শুরু করলো তাদের জন্য বিশেষভাবে তৈরি করছি আমার এই মিনি লেকচার। ছোট ছোট লেকচার যত সহজেই মনে রাখতে পারে এবং ইংরেজি লাইনগুলো আমি বাংলায় সহজ বাংলায় ব্যাখ্যা করে করে আমাদের বাংলাদেশি স্টুডেন্ট বা বাংলা ভাষী স্টুডেন্টদের জন্য আমি মিনি লেকচার সিরিজ তৈরি করব প্যাথোলজির উপরে। তা আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার, আমি দীর্ঘদিন মেডিকেল কলেজের প্যাথোলজি বিষয়ে আমি শিক্ষকতা করেছি, এখন অবসরপ্রাপ্ত। তো আমি প্যাথোলজির উপর এমফিল ডিগ্রি করেছি। তাই আমরা বেশি কথা না বলে শুরু করি যে হোয়াট ইজ প্যাথোলজি। দ্যাট ইজ মিনি লেকচার ফর বিগিনার MBBS স্টুডেন্ট, ডিউরেশন about 5 to 8 minutes. Now, introduction to pathology. So why do people become sick? And what changes occur inside the body during disease? And pathology helps answer this question. আমরা যারা সুস্থ আছি তারাও কিন্তু মাঝে মাঝে অসুস্থ হই। তাহলে এই অসুস্থতাকে বলা হচ্ছে সিক। তাহলে এই যে সিক হয়, অসুস্থ হয়, কেন অসুস্থ হয়, মানুষ কেন অসুস্থ হয়? শরীর যখন আসে, সুস্থতা যেমন আসে, অসুস্থতা যেমন আসে। তাহলে এই হোয়াট চেঞ্জেস ওকার ইনসাইড দি বডি ডিউরিং ডিজিজ। ডিজিজ হইলে শরীরের ভিতরে কি চেঞ্জটা হয়, কি পরিবর্তনটা হয় শরীরের ভিতরে, এইগুলি দ্যাট ইজ প্যাথোলজি হেল্পস অ্যান্সার দিস কোশ্চেন। এই যে দুইটা কোশ্চেন করলাম যে মানুষ কেন সিক হয়, মানে অসুস্থ হয়, এবং অসুস্থ হইলে মানুষের শরীরে কি ঘটনা ঘটে, কি চেঞ্জটা হয়, এগুলির অ্যান্সার দেয় হইলো প্যাথোলজি। তাহলে প্যাথোলজি হলো মূল সাবজেক্ট একটা ডিজিজ স্টাডি করার জন্য। নাও ডেফিনেশন অফ প্যাথোলজি। যে কোনো একটা সাবজেক্ট স্টাডি করতে গেলে আমরা প্রথমেই তার ডেফিনেশন শিখি। এই যে প্যাথোলজি আছে, এই সাবজেক্টেরও ডেফিনেশন আছে। যে প্যাথোস, প্রথম অংশটা হচ্ছে প্যাথোস। এই প্যাথোস শব্দটার অর্থ হলো সাফারিং অর ডিজিজ। মানে এই সাফারিং মানে ভোগান্তি আর কি, বাংলায় বলা যায় ভোগান্তি হইল যে সেই ভোগান্তিটার নাম হলো প্যাথোস। আর লগোস মানে স্টাডি, মানে বিদ্যা। ভোগান্তির বিদ্যা বা ডিজিজের বিদ্যা বা সাফারিং এর বিদ্যা, ইট ইজ প্যাথোলজি, দি সায়েন্টিফিক স্টাডি অফ ডিজিজ। তাহলে হোয়াট ডাজ প্যাথোলজি স্টাডি? প্যাথোলজিতে কি কি স্টাডি করা হয়? একটা ডিজিজ হলে এই প্যাথোলজিতে সাবজেক্টে বা প্যাথোলজিস্ট কি স্টাডি করে সেটা ইটিওলজি। এক নাম্বার হচ্ছে ইটিওলজি বা কজেস অফ ডিজিজ, মানে ডিজিজটা, এই রোগটা কেন হইল, ওইটাকে বলা হয় ইটিওলজি। কি কারণে হইল, কার কারণে হইল।
আর হলো প্যাথোজেনেসিস, দ্যাট ইজ মেকানিজম অফ ডিজিজ। ওই যে ডিজিজটা কিভাবে তৈরি হইল, প্রথম হলো কি কারণ দিয়ে হইলো, তারপরে হলো কিভাবে তৈরি হইল, মেকানিজম। আরেকটা হচ্ছে মরফোলজিক্যাল চেঞ্জেস, দ্যাট ইজ স্ট্রাকচারাল অল্টারেশন। একটা কারণে হইলো, একটা ভাবে এরপর আছে মরফোলজিক্যাল অল্টারেশন, মরফোলজিক্যাল চেঞ্জেস, মানে স্ট্রাকচারাল অল্টারেশন, মানে রোগ হওয়ার পরে আমাদের টিস্যুতে কি কি চেঞ্জ হয়। আর ক্লিনিক্যাল সিগনিফিকেন্স হলো ইফেক্ট অন দি পেশেন্ট, মানে এই ডিজিজ হইলে, এই জীবাণু আক্রান্ত হলে তার ভিতরে যে চেঞ্জ হলো তার জন্য আমার কি কি সাইন সিমটম হবে, রোগের যে লক্ষণ সেগুলো তৈরি হবে, কাশি, হাসি, জ্বর, এগুলি। একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল যেমন নিউমোনিয়া, কমন একটা ডিজিজ হচ্ছে লাংসের নিউমোনিয়া। এই নিউমোনিয়া, হোয়াট কজড দি ইনফেকশন, নিউমোনিয়া কেন হয় এটা। আরেকটা হচ্ছে হাউ ডিড দি লাং রেসপন্ড, নিউমোনিয়া যদি হয়, ইনফেকশন যদি হয়, তাহলে লাং কিভাবে রিয়াকশন করে। আরেকটা আছে হোয়াট চেঞ্জেস ওকার্ড ইন লাং, যদি রিয়াকশন যদি করে তাহলে এই লাংসে কি চেঞ্জটা হয় এটা। আরেকটা আছে হোয়াই ডিড সিমটম ডেভেলপ, এই যে সিমটম হইলো, কাশি হইলো, জ্বর হইলো, তাহলে এইটা কি কারণে এটা হইলো, ডেভেলপ কিভাবে ডেভেলপ হইলো, হোয়াট ডিড সিমটম ডেভেলপ, কিভাবে সিমটম গুলা ডেভেলপ হলো এটা। একটা এক্সাম্পল দিলাম। তাহলে এই জিনিসটা মানুষ জানতে চায় যে এই যে রোগটা হলো কেন হইলো, কিভাবে হইলো, হইয়া ভিতরে কি চেঞ্জ হলো, সিমটম গুলা কিভাবে তৈরি হলো, তার সাথে রিলেশনটা কি। এরপরে যে টার্মটা আসছে যে মেজর ব্রাঞ্চেস অফ প্যাথোলজি, যে কোনো জিনিস স্টাডি করতে তার ব্রাঞ্চ, তার প্রকার কি কি সেটা জানতে হয়। তাহলে এরকম মেজর ব্রাঞ্চ অফ প্যাথোলজি হচ্ছে জেনারেল প্যাথোলজি এবং সিস্টেমিক প্যাথোলজি। জেনারেল প্যাথোলজি বেসিক মেকানিজম অফ দি ডিজিজ, ডিজিজের বেসিক মেকানিজম গুলা স্টাডি করা হয়। আর সিস্টেমিক প্যাথোলজি হচ্ছে ডিজিজেস এফেক্টিং স্পেসিফিক অর্গান, নির্দিষ্ট অর্গান, যেমন লাং, লিভার, কিডনি, এই যে স্পেসিফিক অর্গানে যে ডিজিজ হয় সেই ডিজিজগুলোকে প্যাথোলজিক্যাল স্টাডি করা হয়। এটা হলো সিস্টেমিক প্যাথোলজি। রোল অফ প্যাথোলজি ইন মেডিসিন, মেডিসিন বা চিকিৎসা শাস্ত্রে প্যাথোলজির রোলটা কি তাহলে। আমি যখন ওই প্যাথোলজিতে এই বিশেষ করলাম, কোর্স করলাম, তো পিজিতে করছি তখন হয়েছে আইপিজিএমআর যেটা, তো সাধারণ পাবলিক ওখানে তুমি প্যাথোলজি পড়তেছো, এটা ওই চিকিৎসার সাথে রোলটা কি, এরকম একটা প্রশ্ন করতো। তাহলে এগুলো বুঝাইতে অনেক কঠিন হয়ে যায় না। তাহলে কি করা হয়, রোলটা কি, বায়োপসি পরীক্ষা করা হয়, বায়োপসি এক্সামিনেশন বা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করে টিস্যু লেভেলে রোগটা ডায়াগনোসিস করা হয়। আরেকটা আছে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করা হয়, যেমন ব্লাড সুগার, ব্লাড ইউরিয়া, ক্রিয়েটিনিন, লিপিড প্রোফাইল, এই যে এইগুলি পরীক্ষা করা হয়, কইরা ওই রোগটাকে ধরার জন্য এভিডেন্স বের করা হয়। আর আছে সাইটোলজি বা সাইটোপ্যাথোলজিতে হলো কোর্স নিয়ে একটা স্যাম্পল নিলাম, ইয়ে থেকে রোগ থেকে জোরে জোরে আসতেছে, সেই স্যাম্পলে ফ্লুইডে এই কি সেল পাওয়া গেল, রোগ হওয়ার জন্য যে সমস্ত সেলের চেঞ্জ হয় সেটা হয়েছে কিনা এটা দেখে আমরা রোগ ডায়াগনোসিস করি। আরেকটা হচ্ছে অটোপসি স্টাডি, মানুষ মারা যাওয়ার পরে
কি কারণে মারা গেল, কি চেঞ্জ হয়েছিল, ওই টিস্যু লেভেলে দেখে ওইটা অটোপসি করা হয়, কেটে ওখান থেকে মাংস নিয়ে বা ওই স্যাম্পল নিয়ে আমরা পরীক্ষা করে তার মৃত্যুর কারণ নির্ণয় করি, এটাকে অটোপসি বলে। আরেকটা আছে মলিকুলার ডায়াগনোসিস। মলিকুলার লেভেলে ইমিউনোহিস্টোকেমিক্যাল সিস্টেমে হাজার হাজার পরীক্ষা আছে, শত শত পরীক্ষা আছে, এগুলি করে একদম স্পেসিফিক্যালি রোগ নির্ণয় করা যায়, ক্লাসিফাই করা যায়, এবং কোন ওষুধ দিলে এই চিকিৎসাটা খুব তাড়াতাড়ি ভালো হবে, চিকিৎসা কাজ করবে, সেটাও নির্ণয় করা যায়। এখন আজকের ক্লাস প্রায় শেষ, তো অল্প কিছু আজকে ইনফরমেশন দিলাম ইন্ট্রোডাক্টরি ক্লাসে। তো আজকের যে ক্লাসের হোম মেসেজ সেটা হচ্ছে, প্যাথোলজি ইজ দি স্টাডি অফ ডিজিজ, ইট ব্রিজেস বেসিক সায়েন্স অ্যান্ড ক্লিনিক্যাল মেডিসিন। যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এই যে এই বেসিক সাবজেক্ট, এই বেসিক সাবজেক্টের সাথে এই ক্লিনিক্যাল সাবজেক্ট যেমন মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি, এইটার একটা ব্রিজ তৈরি করে দেয় প্যাথোলজি। ইট ফর্ম দি ফাউন্ডেশন অফ ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। রোগ ডায়াগনোসিস করার যে ফাউন্ডেশন, এটা তৈরি করে দেয় প্যাথোলজি, এবং ট্রিটমেন্ট দেওয়ার জন্য গাইডলাইন দিয়ে দেয় প্যাথোলজি। কাজে ইম্পর্টেন্ট সাবজেক্টটা হলো মেডিকেল সায়েন্সে প্যাথোলজি। আজকের মতো আজকের ক্লাস এখানেই শেষ। তবে আমার উদ্দেশ্য হচ্ছে যে যারা বিগিনার প্যাথোলজি শুরু করতেছে, বিশেষ করে যারা এমবিবিএস থার্ড ইয়ারে পড়ে, তাদের জন্য, বিশেষ করে যারা বাংলাভাষী যারা, তারা মাতৃভাষা তাদের বাংলা, তাদের জন্য আমি সহজ করে বাংলায় এই মেডিকেল টার্মগুলা বুঝিয়ে আমি এই বিশেষ ধরনের মিনি লেকচার ক্লাস নেব। তোমরা আমাকে ফলো করতে থাকো। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ডক্টর সাদেকুল ইসলাম তালুকদার। আমার নামের বানানটা স্পেশাল, এটা পৃথিবীতে আর নাই অন্য কারো বানানে। সাদেকুল, SADEQUEL, এইটা লিখে সার্চ দিলে যতগুলো চ্যানেল এবং ফেসবুক পেজ আছে সেগুলি সবই আমার। এইগুলি তোমরা ফলো করবে। আর ডক্টর সাদেকুল ইসলাম তালুকদার ফলো করলে বা সাবস্ক্রাইব করলে এই প্যাথোলজি লেকচার পাবে, আরো অন্যান্য মেডিকেল সায়েন্সের লেকচার পাবে, বা হেলথ রিলেটেড লেকচার বা টিপস পাবে। তো আমি কিভাবে হেলথ টিপস দিচ্ছি সেটাও তোমরা দেখতে পারবে, ফলো করো, এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও আমার এই ভিডিওটা, যাতে তারাও আমাকে খুঁজে পায়। তোমাদের গ্রুপ আছে যে বিভিন্ন গ্রুপ, স্টুডেন্টের গ্রুপ, ওই গ্রুপেও শেয়ার করে দাও। এই বলে শেষ করছি। দেখা হবে নেক্সট ক্লাসে। আর কমেন্ট করে জানো কি জানতে চাওয়ার, কি বুঝতে পারোনি, আর আর কি করলে আরো তোমাদের জন্য সহজ বোধগম্য হয় সেটাও লেখো। এই বলে শেষ করছি। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আল্লাহ হাফেজ।